আর আধিকারিক হয়ে যদি আপনি আপনার কর্মচারীর কথা শুনতে ভয় পান, আপনি ছেড়ে দিন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার সংগ্রাম যৌথ মঞ্চের একজন রেসপন্সিবল সদস্য তিনি দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে বললেন যে শিক্ষা দপ্তরে যে সমস্ত আমলারা বসে আছেন, যে সমস্ত বড় বড় আধিকারিকরা বসে আছেন, যদি আপনাদের জ্ঞানের কম পড়ে আপনারা আসুন সংগ্রামী যৌথ মঞ্চ। প্রাইমারি স্কুলে যদি জ্ঞান লাগে প্রাইমারি স্কুলের জ্ঞান আপনাকে সাপোর্ট করবে, হাই স্কুলে জ্ঞান লাগলে হাই স্কুলের জ্ঞান সাপোর্ট করবে। একেবারে পরিষ্কার করে ভাষায় এই ভাষায় চোখে চোখ রেখে কথা বললেন সংগ্রাম যৌথ মঞ্চের একজন সদস্য। আসুন আমরা শুনে নিই উনি কী বলছেন। আর সেই সমস্ত আমলা যারা এখনো পর্যন্ত সাধারণ ভাষায় যে লেখা চিঠিগুলোকে পড়ে পারমিশন দিতে পারেন না, কোর্টের দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছেন, আপনাদের যদি শিক্ষার দরকার হয়, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা চাকরি করে, সরকারি শিক্ষকতা করে, তারা আপনাদেরকে এখনো শেখাতে পারবে। আপনি চলে আসবেন, প্রয়োজনে প্রাইমারিতেও শিক্ষা নেবেন, হাই স্কুলেও নেবেন, প্রফেসরের কাছেও শিক্ষা নেবেন, শিক্ষিত হওয়ার চেষ্টা করুন। শুধু ডিগ্রি থাকলেই শিক্ষিত হয় না। কথাগুলো নবান্নের দাঁড়িয়ে বলে গেলাম, আমরা শুনলাম। এরপরে শুনব বর্তমান আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু সম্বন্ধে উনি কী বলেছেন। ব্রাত্য বসু যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনার কার্যকলাপ, তিনার কর্মকাণ্ড তিনি কী বলেছেন আমরা একটু শুনে নিই। চাকরি যদি দিতে না পারেন, ব্রাত্য বসুর ছবি তুলে ফেলে দিন। এমন একটা শিক্ষামন্ত্রী হয়েছেন নাটকের মন্ত্রী, যে শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত আমাদের সাথে কথার মতো সব সাহস দেখাতে পারেননি। যে শিক্ষামন্ত্রী বসতে গেলে এই ছেলে মেয়েদের সাথে কি বলে জানেন? আমাকে বলা হয়েছে বলে আমি আপনাদের সাথে আলোচনায় বসছি। আপনি আপনার চেয়ারটার কোনো সম্মানই করতে জানেন না। ব্রাত্য বসুকে বলছি, যদি জানতেন তাহলে আপনি নিজে স্বয়ং সম্পন্ন হয়ে ডিসিশনটা নিতেন, কারণ শিক্ষা দপ্তরটা আপনি দেখেন। কিন্তু আপনি জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন, তার জন্যই আপনি কিছু বলতে পারেন না। লজ্জা লাগা দরকার। আমরা শুনলাম। এরপরে সামনে লোকসভা ভোট আসছে, পঞ্চায়েত ভোটে কেমন হয়েছে, লোকসভা ভোটে কেমন হবে, এ নিয়ে সংগ্রাম যৌথ মঞ্চ পরিষ্কার করে একটা গাইডলাইন দিয়ে দিলেন। আসুন আমরা সেই গাইডলাইনটা শুনি। শুধুমাত্র একটা টান ধানের রাজনীতি করে ভোট ব্যাংকের হিসাব করছেন, তাহলে ভোটের কথাই বলবো। পঞ্চায়েত ভোটে আমরা দেখিয়ে দিয়েছি যে যদি স্বচ্ছভাবে ভোট না হয় আমরা যাবো না। বহু জায়গায় যায়নি। ওখানকার কিছু বিডিও থেকে এসডিও তারা বলেছিল এফআইআর করা হবে। বলেছিলাম সাহস থাকলে আপনি এফআইআর করে দেখান। একটা এফআইআর করতে পারেনি। লোকসভা ভোট আসছে, জানিয়ে গেলাম আপনি সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে যে আগুনের স্ফুলিঙ্গটা চালিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এই দাবানলে আজ নবান্ন সরকার হচ্ছে, এই দাবানলেই কিন্তু আগামী লোকসভা ভোট আসছে। আমরা কিন্তু ভোটটা নিতে যাই। মনে রাখবেন সাধারণ আমরা বুঝতে পারলাম, ফলে এটুকু আমরা বুঝতে পারলাম যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলতে জ্বলতে সেটা যদি কখনো দাবানলের রূপ নেয়, দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ কিন্তু একেবারে মরিয়া হয়ে ওঠে। তার পাওনা গণ্ডা বোঝার জন্য অবশ্যই আন্দোলনকে একেবারে মরিয়া পথে নিয়ে যাবে। সেই পথে সংগ্রাম যৌথ মঞ্চ এগোচ্ছে। আমরাও অবশ্যই ইউনাইটেড প্ল্যাটফর্ম হিসেবে ডিএর জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।